ডক্টর দাস হলদিয়াতে যখন এসেছিলেন, আমিও প্রায় সমসাময়িক কালে এসেছি। একজন ক্ষুরধার ক্লিনিশিয়ান ছিলেন। ওনার জন্য লোকে রাত্রি সেই 2:30-3টে থেকে লাইন দিয়ে নাম লেখাতেন। উনি অত্যন্ত কম ওষুধ, তীক্ষ্ণ ওনার বিচার শক্তি, যার জন্য ইনভেস্টিগেশন খুব একটা উনি পছন্দ করতেন না, এবং যেটুকু দিতেন খুব একটা দুটো ওষুধ এবং একটা দুটো পরীক্ষা নিরীক্ষা। এবং অনেক সময় তিনি বলতেন যে এই পরীক্ষাটা ভুল হয়েছে, এটা ঠিক হয়নি, এটা একটা অন্য জায়গা থেকে করো। আমরা যা হারালাম এর অভাব কোনোদিন পূরণ হবে না। উনি একজন অত্যন্ত তীক্ষ্ণ ক্লিনিশিয়ান ছিলেন। ওনাকে হারিয়ে আমাদের অপূরণীয় ক্ষতি হলো। হ্যাঁ, আর ডাক্তারি ছাড়াও তার জীবন সম্বন্ধে সমস্ত জিনিসেই তিনি ভীষণ প্র্যাকটিক্যাল ছিলেন। আমি তো অন্তত বিভিন্ন বিষয়ে আমার পরিবার বা আমার নিজের কোনো সময় কোনো ক্ষেত্রে ডিসিশন নিতে যেগুলো অসুবিধা হয়েছে, আমি ওনার কাছে সবসময় যেতাম। উনি একটা পরিষ্কারভাবে আমাকে বলে দিতেন, এটা করো, এটা করো না, এটা করা ঠিক, এটা করা ঠিক না। এবং আমার পরিবারের একজনের মতো ছিলেন। ওনার ফুসফুসের ক্যান্সার হয়েছিল, সেটা ছড়িয়ে পড়েছিল। ক্যান্সারে তো যাবেনই, এবং উনি সম্ভবত বাড়িতে বলেও গেছিলেন যে উনি এই কেমোটেমো নিতেও চান না। এবং শেষ পর্যন্ত আমি স্বাভাবিকভাবেই অত কষ্ট না পেয়ে চলে যেতে চাই। সম্ভবত ওনার ধারণা ঠিক ছিল, এটাও একটা তার বোধহয় ক্লিনিশিয়ানের পরিচয়, কেমো নিয়ে জীবনটাকে ক্রিপল করতে চাননি। হয়তো কিছুদিন বেশি দিন বাঁচতেন, কিন্তু অনেক বেশি দিন শয্যাশায়ী থাকতেন। এবং আমি ওনাকে লাস্ট 1 মাস আগে দেখে এসেছি, তখনও যথেষ্ট টনটনে। বাড়ির পরিবারের লোকজনকে বোধহয় খুব একটা বেশি কষ্ট দেননি, এবং ঠাকুর ওনাকে বোধহয় খুব না কষ্ট দিয়েই কাছে নিয়ে চলে গেছে। স্মার্ট নিউজ বাংলা, স্মার্ট নিউজ বাংলা।